এটা একটা ইনডোর প্ল্যান্ট, এটার নাম জুনিপার, বাট বাঙালিরা যেমন বলে থাকে ঝাউ গাছ, সেটা বলা যেতেই পারে। তো ঝাউ গাছ বললে বেশি লোকে এটা চেনে ভালো মতোভাবে, নার্সারিগুলো তো বললেও এরা বলে যে হ্যাঁ এটা ঝাউ গাছ। এটার পাতাগুলো খুব সুন্দর। এটা আজকে আমি পটিং করব, তাই তার আগে ভালো একটা ভিডিও করে নিই। এটা অনেক উঁচু, মানে অনেক লম্বা হয় গাছগুলো, সুন্দর হয়। এটা ইনডোর প্ল্যান্ট আছে, মানে ডাইরেক্টলি সানলাইট দেওয়া যায় না, ইনডাইরেক্টলি সানলাইট দেওয়া যায় 5-6 ঘন্টা। মানে খুব বেশি জল দিতে হবে এরকম নয়, এমনি তো জানেন যে ইনডোর প্ল্যান্টে খুব বেশি জল দিতে হয় না। আর যেরকম আমরা সার দিই সব গাছে, সেরকম আমরা সারও দিতে পারবো। আর অনেকে সার কেনে না, ঘরের পদ্ধতিতেই সার ইউজ করে। তো সেক্ষেত্রে আপনারা, যেমন আমরা কলার খোসা, শাকসবজির যে খোসা থাকে সেইগুলোকে ভিজিয়ে রেখে 1 সপ্তাহ 10 দিন পর ছেঁকে সেটাকে আমরা জলের সাথে আরও মিশিয়ে এটাতে গোড়ায় গোড়ায় আমরা দিতে পারি। পুরো গাছটাতেই আমরা পুরো ভালো করে স্প্রে করে দেবো এবং গোড়াতেও আমরা সেই জলটা দেব। আমি আজকে কয়েকটা ইনডোর প্ল্যান্ট দেখাবই এবং বলে দেবো যে কীভাবে রাখতে হবে। এটা একটা ফার্স্ট ছিল আমার, যেটা জুনিপার বা ঝাউ গাছ যাই বলবেন। এটা খুব সুন্দর হয়, এরকম পরিচর্যার দরকার হয় না। এমনি তো ইনডোর প্ল্যান্টে যে খুব পরিচর্যা করতে হয় সেরকম নয়, আউটডোর প্ল্যান্টই বেশি আমরা খেয়াল রাখতে হয়। হ্যাঁ, পোকা ধরলে তো আপনারা যেরকম কাকা ইউজ করেন সেরকমই ইউজ করবেন, 1 লিটার জলে 1 ml করে, বা একতারা ইউজ করতে পারেন। এই ওষুধগুলো যেরকম আমরা ইউজ করি যদি মনে হয় তাহলে দেবেন। কেন এই গাছগুলোতে আমি খুব একটা দেখি না পোকা ধরছে বা খারাপ হয়ে যাচ্ছে কিছু, সেই জন্য আমি সেটাকে দিতেই বলবো এরকম নয়। যদি মনে হয় 20 দিন অন্তর দিলেন তো ভালো থাকবে। এমনিতে কাকা ওষুধটা খুবই ভালো, সেটা জানেন, তো সেরকম কোনো প্রবলেম হওয়ার কথাও না। এটার দেখুন ছোট ছোট পাতাও আবার উঠছে, ছোট ছোট পাতা উঠছে। আজকে এই গাছটা একটু কাটিং করব হালকা হালকা করে, ভেতরে যেগুলো নষ্ট হয়েছে যে পাতাগুলো সেগুলো একটু কাটিং করে দেবো, যাতে সুন্দরভাবে গাছটা বড় হয়। সেই জন্য আজকে পটিংও করে দেবো গাছটাকে। অনেক দিন এনেছি কিন্তু আমার সময়ের জন্য আর হয়ে উঠছে না, শুধু আমি পরিচর্যাই করছি, কিন্তু গাছটাকে ঠিক করে করতে হবে সেটা আমি করতে পারছি না। আজকে সেটা করে নেব। এই আর একটি ইনডোর প্ল্যান্ট আছে, এটার নামটা খুব ভালো, সং অফ ইন্ডিয়া। কারণ এই গাছটার যে পাতাগুলো আছে খুব সুন্দর, দেখুন সবুজ আর হলুদে ডোরা কাটা। এটা সূর্যের, এটা ইনডোর প্ল্যান্ট, তো এরকম জুনিপারটা ছিল সেরকমই এটাও রাখবেন, বাট এটা ইনডাইরেক্টলি সানলাইট লাগলেই হবে। এটা কম জলই লাগে এই গাছগুলোতে, এটা তো খুব কমই জল লাগে। যে ইনডোর প্ল্যান্ট আছে এটা খুব শক্তিশালী গাছ, মানে একে খুব যে মেনটেন করতে হবে সেরকম না, এটা মেনটেন ছাড়াই ভালোভাবেই থাকে। কারণ আমি যবে থেকে গাছটাকে নিয়ে এসেছি একদমই মেনটেন করি না, শুধু জল ছাড়া কিচ্ছু দিইনি এখনো পর্যন্ত। আমি গাছটাকে মোটামুটি 1 মান্থ হয়ে গেছে নিয়ে এসেছি, কিন্তু এতটুকুনিও জল দিইনি, মানে সরি। এই যে এটা একটা ইনডোর প্ল্যান্টের নামটা খুব সুন্দর, সং অফ ইন্ডিয়া। এটা খুব শক্তিশালী গাছ, মানে খুব কম জলেই বেঁচে থাকে, সেরকম মেনটেন করতে লাগে না। আমিও 1 মাস হয়ে গেছে, আমি সেইভাবে মেনটেনও করিনি, যেরকমভাবে এনেছি সেরকমই রয়েছে। একটু জল দিয়ে দিই, সারাদিনে একবারই জল দিই এই গাছটাতে, একদম পারফেক্টভাবে থাকে। গাছটা খুব ভালো আছে এবং সতেজ আছে পুরোপুরিভাবে। এটা যেরকম আগের গাছটা ছিল জুনিপার, এই গাছটাও সেম। সরি, আমার একটু কাশি হয়েছে। সেম, যে সেরকম খুব হেভি যে সার টার লাগে সেরকম না। এর পাতাগুলো খুব সুন্দর, এই জন্য সবার বাড়িতে মোটামুটি গাছটা দেখতে পাবেন। গাছটার পাতাগুলোর জন্য খুব ভালো লাগে দেখতে, হলুদ সাইডগুলো হলুদের ডোরা কাটা আর
সবুজটা মিডিলটা পুরো সবুজ দেওয়া। ভালো, আমার গাছটা বেশ পাতাও বেরোচ্ছে, ছোটো দেখুন দেখুন পাতা বেরোচ্ছে ভালোভাবেই হচ্ছে গাছগুলো। এমনিতেই গাছগুলো বেশি দাম হয় না। এটা এটা মনে হচ্ছে 60 দিয়ে নিয়েছিলাম গাছটা, আর আগের জুনিপারটা নিয়েছে 80 to 100-এর মধ্যেই পেয়ে যাবেন ওই সাইজটা। হ্যাঁ, বড় সাইজটার দাম জুনিপারের বেশি হবে, আর এই যেরকম মানে বড় গাছ নিলে যেরকম দাম হয় তো তেমনি নেবে। দেখো এই গাছটা, মানে এগুলো একটা একটা করে সিঙ্গেল করেই ওঠে। আর গাছটার নাম তো সবাই বলে কয়েন গাছ, না হলে এটার নাম আছে তোমার সরি পেনিওয়ার্ড, বাট এটা বেসিক্যালি কয়েন গাছ বলেই ভালো চেনে। এটাও ইনডোর প্ল্যান্ট আছে। গাছটা অনেক মানে ভর্তি ছিল, আমি যেদিনকে নিয়ে এসেছি তার পরের দিনকে দেখছি সবগুলো কেমন শুকিয়ে হয়ে গেছে। তারপর আমি একটু হিউমিক অ্যাসিড দিয়েছিলাম জলে গুলে, তারপর দেখি শুকনো এগুলোর মধ্যে থেকেই আবার করে গাছ বেরিয়েছে। তো এই কটাই বেরিয়েছে দেখছি, এখন সতেজ আছে, তাও আমি বলবো না সতেজ নেই, সতেজ আছে। মেনটেন সেভাবে কিছু করতে হয় না, বাট হঠাৎ করে এরকম কেন হয়েছিল আমি নিজেও বুঝতে পারিনি। সেই জন্য আমি সাথে সাথেই হিউমিক অ্যাসিড দিয়েছিলাম পরের দিনকেই জলের মধ্যে গুলে। এই গাছটাও সবাই ব্যালকনিতে এরকম ঝুলিয়ে রাখে টবের মধ্যে, সুন্দর দেখতে লাগে। আমি যেহেতু ওরকম হয়ে গেছিলো বলে এটাকে আমি কিছু করিনি। এটা যখন গাছটা বেরোবে তখন আমি আর একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই একটা গাছ, এটার নাম হচ্ছে ঝিনুক গাছ, বা কি আর একটা নাম হয় নৌকা লিলি। এটা ইনডোর আউটডোর দুটোতেই রাখা যায়, কেন এটা আমার অনেক দিন আউটডোরেও রাখা ছিল, এখন আমি ব্যালকনির সাইড করে রাখা আছে, তাতেও কিছু হয় না। গাছটা আমার প্রায় 1 year হয়ে গেছে এই গাছটা নিয়ে এসেছিলাম। দেখো আগে সরু হয়েছিল, এখন অনেক ঝাড় হয়ে গেছে গাছটা, বাট খুব বেশি বড় হয় না। এটা পাতা নষ্ট হলে আমরা পাতাটা বাদ দিয়ে দিই, সেরকম যে সার ফার লাগে সেরকমও সার লাগে না, কেন এই গাছগুলো খুব ক্ষমতাবান হয়, তাই জন্য সেরকমভাবে আমি সার টার দিই না। মাঝে মধ্যে সর্ষের খোল ভিজিয়ে রেখে দিয়ে থাকি জল, আদারওয়াইজ সেরকম আমি সার বা ওষুধ, পোকা মারার ওষুধও আমি দিই না। এটা ইনডোর আউটডোর দুটোতেই রাখা যেতে পারে, রোদ্দুরেও খারাপ হয় না, কারণ আমার এই গাছটা প্রায় 11 মাস রোদ্দুরেই রাখা ছিল। এই একটা মাস হয়েছে আমি ব্যালকনির সাইড করে রেখেছি, যেখানে রোদ্দুর আসে না, তাতেও কোনো প্রবলেম হচ্ছে না, আমি কোনো প্রবলেম দেখছিও না এই গাছটাতে, বরঞ্চ গাছটা খুব ভালোভাবেই রয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে রয়েছে গাছটা। আর সেরকম আমি সার টারও দিই না এই গাছটাতে, মাঝে মাঝে সর্ষের খড়ি দিই, পোকা টোকাও ধরে না, তাই জন্য আমার কোনো প্রবলেমও হয় না গাছটাকে রাখতে। এই গাছটার ভিডিও তো আমি আগেও দিয়েছি কয়েকবার। এটা ইনডোর প্ল্যান্টই, কিন্তু নর্মাল ইনডাইরেক্টলি সানলাইট দরকার পড়ে গাছটাতে। গাছটার ফুলগুলো খুব সুন্দর, দেখো একটা ফুল রয়েছে আর একটা ফুল নষ্ট হয়েই গেছে, মানে অনেক দিন ফুটে থাকে এই ফুলগুলো। দেখো আজকে এটা ফুলে রয়েছিল বলে আমি এটাকে হাতে রেখেছি, কত সুন্দর লাগছে না, ফুলটা খুব সুন্দরই, আমার গাছটাই খুব ভালো লাগে। দেখো ঘাসটা ভালো মতোই বড় হচ্ছে, খুব বেশি বড় হবে না ঠিক কথা, এরকমই থাকবে। তো গাছটার ফুলগুলো আমার খুব ভালো লাগে দেখতে। এটার নাম ললিপপ, এটাও ইনডোর প্ল্যান্ট, কিন্তু ব্যালকনিতেই রাখা থাকে যাতে সানলাইট ইনডাইরেক্টলি পড়ে, তাতে গাছটা ভালো থাকবে সেই জন্য। আর গাছটাতে যেরকম আমি বাকিগুলোতে যেরকম মেনটেন করি এটাতেও সেরকম মেনটেন করি, খুব হ্যাভক কিছু মেনটেন আমার করতে লাগে না। পোকা টোকা তো এগুলোতে ধরছে না, আমি পোকা তো এখনও দেখিনি গাছটাতে সেরকমভাবে যে ওষুধ দিয়েছি, আমি একবারও ওষুধ দিইনি কীটনাশকে। হ্যাঁ, সার আমি একবার দিয়েছি, তবে বেশি দিন আসেনি, 1 মাসের মতোই হয়েছে গাছটা এসছে আমার কাছে। গাছটা খুব সুন্দর,
যদি তোমরা কোথাও দেখতে পাও নিয়ে নিতে পারো। অনেক দোকানে অনেক বিভিন্ন দামের পাওয়া যায়। অনেকেই এটা 150, 200, 100 এরকম করেই চায়, এবার যার দোকানে যেরকম চায়। গাছটা খুব সুন্দর, যদি কোথাও দেখতে পাও ঘরে নিয়ে আসতে রাখতে পারো, খুব ভালো গাছটা, দেখতে সুন্দর।